বাড়ির দলিল ও সম্পত্তি হাতাতে বৃদ্ধা মাকে মারধর করে নির্যাতন চালিয়ে বাড়িছাড়া করেছে গুণধর ছেলে। বাড়িছাড়া হয়ে বৃদ্ধা মা ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। অগত্যা গত 7 দিন ধরে রোদ বৃষ্টিতে গাছতলায় দিন কাটছে অসহায় বৃদ্ধা মায়ের। এমনই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে মালদা শহরের 23 নম্বর ওয়ার্ডের কুলদীপ মিশ্র কলোনি এলাকায়। জানা গেছে ওই এলাকাতে এই দীর্ঘদিন ধরে বসবাস করেন গঙ্গা হরিজন নামে বছর 65-র এক বৃদ্ধা। বর্তমানে তার নামে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। সেই ঘরেই ছোট ছেলে মোহন হরিজনের সঙ্গে তিনি থাকেন, কিন্তু দীর্ঘদিন ধরে গুণধর ছেলে মায়ের বাড়ির দলিল এবং সম্পত্তি আত্মসাৎ করে তার উপর নির্যাতন চালিয়ে আসছে, যা গত 7 দিন আগে চরম আকার ধারণ করে। মোহন তার বৃদ্ধা মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ। এরপর থেকে অসহায় ওই বৃদ্ধার দিন কাটছে এলাকার এক গাছতলায়। তিনি গোটা ঘটনা জানিয়ে গত 1 জুলাই ছেলের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এখন আমার দলিল পত্র সব কিছু নিয়ে এখন ওকে দাও, নাইলে আমাকে ওই হাসপাতালে কাটতে তেরেছিল, তোর গলাটাই কাটবো, কেটে তখন 3 মাস জেল খাটবে, জেল খাটার পরে সব আমার হবে। কেন? হ্যাঁ, ওই যে দলিল পত্র দিতে হবে তাই। কে? ওটা আমার ছোট ছেলে। এখন আমি 7 দিন থেকে এই গাছতলাতে আছি, আমি বলতে পারছি না এখন কি বলছে কি করছে। লোকের খবর যাচ্ছে, যে খুঁজতে তাকে বলছে যে ওকে বলো যে দলিল পত্র টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা আছে আমাকে দিতে। কমিশনারের কাছে গেছিলাম, কমিশনার থানাতে পাঠিয়েছে, থানাতে ডায়েরি করে এসেছি। বৃদ্ধা গঙ্গা হরিজনের পাশে দাঁড়িয়েছেন এলাকাবাসী। তারা তাকে খাবার দাবার দিয়ে সাহায্য করছেন, কিন্তু তাকে ঘরে ফেরাতে পারছেন না, কারণ তারাও মোহন হরিজনের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আছে। ওই মাসিটা এখানটায় দেখছি কদিন থেকে 7 দিন থেকে এখানে আছে। কোথায়? এই গাছতলাতেই। এই দোকান টোকান আসছে কিনা দেখছি গাছতলাতেই বসে আছে। যার মায়া লাগছে সে খাইতে দিচ্ছে। তখন আমরা বলছি চলো বাসার দিকে, বলছে না কাহার বাড়ি যাবো না, এখানেই বসে থাকবো। তো ছেলের অত্যাচারে ছেলে মারধর করছে, জ্বালাচ্ছে, ওই জন্য। এই গোটা ঘটনা প্রসঙ্গে স্থানীয় 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহাকে ধরা হলে তিনি বলেন, গঙ্গা হরিজন নামে ওই বৃদ্ধা তার কাছে এসেছিলেন। তিনি পুলিশে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। সেই মতো বৃদ্ধা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে তা জানার চেষ্টা করবেন এবং ওই বৃদ্ধা যাতে তার বাড়ি ফিরে যেতে পারেন সেজন্য তিনি প্রয়োজনীয় সমস্ত রকম উদ্যোগ নেবেন। জুন মাসের 30 তারিখে ওই গঙ্গা হরিজন যিনি ভদ্রমহিলা, উনি আমার কাছে এসেছিলেন। তো আমাকে বললেন এরকম ছেলে দীর্ঘদিন অত্যাচার করে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি বললাম যে কোনো দিন তো আপনি আমাকে জানাননি। বললো আমি বাবা জানাইনি এই জন্যই যে নিজের ছেলে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি ছেলে অত্যাচার করছে, আপনার বড় ছেলেকে জানিয়েছেন? বললো হ্যাঁ, বড় ছেলে তো অসুস্থ, জানিয়েছি ওকে। তো আমি তখন ভদ্রমহিলাকে বললাম আপনি একটা জিডি করুন, জিডি করার পর আমাকে জানান, তারপরে আমি থানাতেও কথা বলবো, থানা কি ব্যবস্থা নিচ্ছে, এবং আমরা পাড়াগতভাবে ওখানকার লোকজনকে নিয়ে বসে অন্তত আপনাকে যাতে বাড়ি ছাড়া না হতে হয়, বাড়ির বাইরে না থাকতে হয়, সেই ব্যবস্থাটা আমরা করব এবং আপনার উপরে যাতে কোনো টর্চার না হয় সেই ব্যবস্থাটা আমরা করব, এটা আমরা ওনাকে আশ্বাস দিয়েছি। জমি জবরদখল রুখতে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কড়া প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিচ্ছেন, ঠিক তখনই উল্টো ছবি ধরা পড়েছে মালদায়। মালদার কালিয়াচকে একই পরিবারের 35 কাঠা জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে খোদ তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের স্বামী ও তার দলবলের বিরুদ্ধে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই জোর শোরগোল পড়ল মালদায়। জানা গেছে কালিয়াচক থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা প্রদীপ পোদ্দার, অমিত পোদ্দাররা মিলে 2022 সালে মোট 35 কাঠা জমি কেনেন ওই গ্রাম পঞ্চায়েতেরই ভবানীপুর এলাকায়। কিন্তু বর্তমানে তাদের কেনা সেই জমি মাফিয়ারা জবরদখল করে সেখানে ইটভাটা তৈরি করছে বলে অভিযোগ। আর এই জমি জবরদখলে নাম জড়িয়েছে তৃণমূল পরিচালিত রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী বরজাহা শেখ ও তার দলবলের। ঘটনায় জমি মালিক প্রদীপ পোদ্দার, অমিত পোদ্দার অভিযোগ করে বলেন তাদের 35 কাঠা জমি মাফিয়ারা গায়ের জোরে দখল করে বসে আছে। এই বিষয়ে তারা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, জেলা পুলিশ সুপার ও জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন, কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই তারা মুখ্যমন্ত্রীর কাছে তাদের অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমার জমি রয়েছে কালিয়াচকে ভবানীপুরে, সেখানে বেশ কিছু দুষ্কৃতিকারীরা আমার জায়গার জবরদখল করে রেখেছে এবং ওখানে জবরদস্তি ঘর উঠাচ্ছে। আমি তাদেরকে মানা করা সত্ত্বেও তারা কিন্তু কোনো রকম আমার কথা শুনে নাই এবং জবরদস্তি ঘর উঠিয়ে রেখেছে।
আর আমরা প্রশাসনের কাছেও এটা নিয়ে লিখিত দিয়েছি, তারাও কিন্তু আমাদের কোনো ভ্রুক্ষেপ করেন নাই এবং কোনো রকম ব্যবস্থা নেননি। পিছনে তৃণমূলের নেতা যেরকম আমাদের রাজনগরের প্রধান, ওনার স্বামী বরজান, উনি জড়িত রয়েছেন। প্রশাসন নিচ্ছে না, কোনো রকম ব্যবস্থাও নিচ্ছে না, যাচ্ছে না। আমরা বলেছিলাম কাজ বন্ধ করুন, কিন্তু ওরা কাজ বন্ধ কোনো মতে করছে না। এরপর আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ, যে উনি বলছেন যে আমরা কোনো রকম কারো জমি দখল যাতে না হয়, হ্যাঁ, তার জন্য আমরা ব্যবস্থা করছি। কিন্তু এখানে দেখছি আমরা তৃণমূলের লোকই আমাদের জমি দখল করতে এগিয়ে এসেছে। আমাদের অভিযোগ যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যেখানে আমাদেরকে বলছে যে কোথাও কোনো জমি দখল করা যাবে না, ওই জায়গাটাতে তৃণমূলের লোকও কিছু এখানে এসে আমাদের জমি জায়গা দখল করছে, জোর করে জমি দখল করার চেষ্টা করছে। কাল পরশু আপনার ওই সাবিনা ইয়াসমিন মন্ত্রী সাহেবও মালদাতে মিটিং করেছে যে কোনো জমি দখল করা যাবে না এই নিয়ে, কিন্তু এর মধ্যে তৃণমূলের কিছু লোকও জড়িত হয়ে আছে। আমাদের ভবানীপুরে একটা জমি রয়েছে, ওটা জোর করে ওরা দখল করার চেষ্টা করছে। ওনার মধ্যে ওই রাজনগর প্রধানের স্বামীও জড়িত আছে, বারজান নাম আছে, বারজান শেখ, ভালো নাম সানাউল। আমরা প্রশাসনের কাছেও দ্বারস্থ হয়েছি, সব জায়গায় গেছি, কোনো কাজ হয়নি। এরপরে আমরা মমতা দিদির দ্বারস্থ হতে চাচ্ছি, আর আমাদের কাছে কোনো রাস্তা নাই। যদিও এই বিষয়ে রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তিনি তার বিরুদ্ধে ওঠা জমি দখলের অভিযোগকে ভিত্তিহীন অভিযোগ বলে উড়িয়ে দিয়েছেন। তবে এই ঘটনায় জেলার তৃণমূল নেতৃত্ব বেশ অস্বস্তিতে পড়েছেন। ঘটনায় তৃণমূল দল ও প্রশাসনকে বিত্তে ছাড়েননি বিরোধীরাও। যদিও জেলার তৃণমূল নেতৃত্বের দাবি, অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে, অভিযুক্তদের পাশে দল দাঁড়াবে না, প্রয়োজনে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে হুঁশিয়ারি দিচ্ছেন জমি মাফিয়াদের বিরুদ্ধে, কিন্তু আমরা দেখছি কালিয়াচকে তৃণমূলের প্রধান এবং তার দলমল মিলে একটা সাধারণ নাগরিকের জমি দখল করে নিচ্ছে। প্রশাসন চুপ করে আছে, কেবলমাত্র তৃণমূলের প্রধান এবং তৃণমূল যেহেতু জড়িত, প্রশাসন কিছু করতে পারছে না। মুখ্যমন্ত্রী রাফ অ্যান্ড টাফ হিসাবে যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাতে যদি কোনো তৃণমূলের নেতাকর্মী জড়িত থাকে, তাদেরকেও প্রশাসন রেয়াত করবে না। দেখুন, প্রমাণিত হলে তো আমরা জীবনে থাকবো না, দল থেকে বের করে দেওয়া হবে।